ব্যবহারিক জ্যামিতির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 7.1 সম্পাদ্যের যে এক্সট্রাগুলো আছে ওই এক্সট্রাগুলো সমাধান নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবা। যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার পাবলিক ভিডিওগুলো সবাই পাবলিকলি শেয়ার করো যত পারো, ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস। ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রশ্ন হচ্ছে ত্রিভুজের পরিসীমা দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে, সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। তো এই রিলেটেড একটা পরিসীমাকে কিভাবে 3 টুকরা এবং 4 টুকরা করতে হয় এটা আমি অলরেডি শিখাই দিছি। তারপরেও আমি আবার ওইটা প্র্যাকটিস করব যে কিভাবে আমরা আঁকতে পারি। ওকে, লেটস স্টার্ট। আমরা আবার একটু আঁকাটা প্র্যাকটিস করি। আমরা মেইনলি একান্তর কোণের টেকনিকটা ইউজ করি, বলছিলাম তোমাদের সাজেস্ট করছিলাম। তো এই আমার একটা পরিসীমা দেয়া আছে। তো প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এই যে পরিসীমাটা আছে এই পরিসীমাটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। বলছিলাম যে কোনো একটা কোণে আঁকো, যে কোনো একটা কোণ এক্স আঁকছো, এখন এই কোণটা এক্স আঁকলে এই কোণের সমান করে এইখানে একটা সেম কোণ আঁকো, এই কোণের সমান করে এখানে একটা সেম কোণ আঁকো তোমরা একদম সমান্তরাল করে। তার মানে এই দুইটা কোণ কি হবে? একান্তর হবে। আমি যদি সমান্তরাল করি তাহলে এই দুইটা কোণ কি হবে? একান্তর হবে। এই কোণ আর এই কোণ কি হবে বলো তো বাচ্চারা? একান্তর হবে। এটা একান্তর। তো এইটাকে সমান একই মাপ নিয়ে সমান 2 টুকরা করবা। যেই মাপ নিয়ে টুকরা করছিলে এই মাপ নিয়ে এটাকেও টুকরা টুকরা করবা, 2 টুকরা করবা। মাইন্ড ইট, যে মনে রাখবা যত ভাগ করবা তার থেকে কম এক কম করবা, টুকরাটা এক কম করবা, ঠিক আছে? যেমন আমার এখানে 3 ভাগ করা দরকার, আমি এটা কয় ভাগ করব? 2 ভাগে ভাগ করছি, দেখছো? এখন কাজ হচ্ছে কি এটা যোগ করে দাও, এইটা আর এটা যোগ করে দাও, সমান 3 ভাগে বিভক্ত। তার মানে আমার পরিসীমাটা সমান 3 ভাগে বিভক্ত। কেন 3 ভাগে বিভক্ত করা হয়? কারণ পরিসীমার মানে হচ্ছে 3 বাহুর সমষ্টি বা 3 বাহুর যোগফল। তো আমার যে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, তো সমান ভাগে ভাগ করা লাগছে। তো এখন কি করব? এখন অঙ্কন একদম সোজা। যে কোনো একটা রশ্মি নিব, সরি, যে কোনো একটা রশ্মি, একটা যে কোনো নাম নিয়ে লইবা আর কি, তোমাদের ইচ্ছা মতো। যে কোনো একটা রশ্মি অমুক লই, ঠিক আছে? এই অমুক থেকে 1/3 অফ এ এর সমান করে একটা অংশ কাটি। মনে করো এ ডি লই, এ ডি নিলাম, এ ডি এর 1/3 এর অংশ করে ডি এ সি এ বি অংশ কাটি 1/3 অফ এস নিয়ে, বা 1/3 অফ পি নিয়ে, 1/3 অফ পি নিয়ে আমরা কি আঁকি? এ বি অংশ কাটি। এই এ বি এর এ ও বি বিন্দুকে প্রান্ত করে এ বি রেখার একই পাশে, মাইন্ড ইট, একই পাশে, এ বি রেখার একই পাশে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে, তাহলে এসি এবং বিসি যোগ করি, তাহলে এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা বুঝতে পারছি? আমরা বিষয়টা বুঝতে পারছি, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাই দাও তো বুঝতে পারছে কি পারে নাই। আজ তোরা বুঝতে পারছি কি পারে নাই, জুড়ছে বলো, কমেন্ট করে জানাই দাও তোমরা বুঝতে পারছো কিনা বিষয়টা। আশা করি সবাই বুঝতে পারছো, এটা নিয়ে আমাদের আর কোনো কাজ লাগবে না। ওকে, নেক্সট চাপ, আমাদের পরবর্তী সম্পাদ্যের দিকে যাই, আমরা দেখি কি হয়। মুছে দিলাম আমাদের স্ক্রিন। কি দিয়ে আছে প্রশ্নটা? আমরা প্রশ্নটা দেখতে পাইতেছি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ, সরি স্থূল কোণ। স্যার এটা তো চিনা চিনা লাগতেছে। তো অঙ্কনটা তোমাদের এটা নিয়ে আমি একটা কাজ দিছিলাম, তো ওই কাজের উপরই এই অঙ্কনটা আজকে আমরা আঁকবো। তো এই আঁকার ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে আমার সাথে সাথে আঁকতে হবে, ঠিক আছে? অবশ্যই আমার সাথে সাথে তোমরা আঁকবা। ভূমি সংলগ্ন একটি স্থূল কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, এই ত্রিভুজটা আঁকতে হবে। ভূমি সংলগ্ন অন্তর দেয়া আছে, অন্তর ভালোবাসা না, হৃদয় না, এই অন্তর হচ্ছে বিয়োগফল, এই অন্তর হচ্ছে বিয়োগফল দেয়া আছে, আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। চলো এই যখন অবস্থা আমরা ত্রিভুজটা অঙ্কনের দিকে যাই। তো আমাদের কি কি দেয়া আছে? আমাদের একটা ভূমি দেয়া আছে, লাইক আমাদের এ একটা ভূমি, ভূমি সংলগ্ন একটা স্থূল কোণ, ভূমি সংলগ্ন একটা স্থূল কোণ দেয়া আছে, কোণ এক্স দেয়া আছে, আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তো আমরা কি করব? এবং আরেকটা কি দেয়া আছে? একটা দেয়া আছে অন্তর দেয়া আছে, ডি দেয়া আছে একটা অন্তর। তো আমরা যে কোনো একটা রশ্মি নিব,
বা রেখা নিব, যে কোনো একটা রেখা বা রশ্মি নিব। রশ্মি নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে ভূমি সমান করে কেটে নিব। আমরা ভূমি সমান করে কেটে নিলাম। এখানে মনে করো যে কোনো একটা রশ্মি, লাইক আমরা একটা রশ্মি নিব, কি রশ্মি নেওয়া যায় বলতো বাচ্চারা, বলতো কি রশ্মি নেওয়া যায়? আমরা যে কোনো রশ্মি নিলাম, রশ্মিটার নাম দিলাম মনে করো বিই বা ই দিলাম এখানে ই, আর এটার নাম দিলাম বি। বিই থেকে এ এর সমান করে এটা এ ধরলাম, এটা ডি ধরলাম, এটা আমাদের যথারীতি কোণ এক্স। তো বি এই এ এর সমান করে কি অংশ কাটি? বিসি অংশ কাটি। এই কোণ এক্স এর সমান করে এখানে একটা কোণ আঁকবো। কোণ এক্স এর সমান করে কি কোণ আঁকবো বলো তো বাচ্চারা? কোণ এক্স এর সমান করে এখানে আমরা বিসি নাম দাও তো, একটা কি দেওয়া যায়? বিসি ই, বিসিএফ, একটা বিসিএফ কোণ আঁকলাম। কার সমান করে বলো তো বাচ্চারা? কোণ এক্স এর সমান করে। যে আমার কোণ এক্স এর সমান করে বিসিএফ একটা আঁকলাম। ওকে, এইটা এফ সিএফ। সিএফ রেখাকে আমরা কি করব? সিএফ রেখাকে আমরা বর্ধিত করব এফসি রেখাকে, কারণ যেই দিক বরাবর বর্ধিত করবো ওই দিক বরাবর বলবা। এফসি রেখাকে আমরা জি পর্যন্ত বর্ধিত করি। এফসি রেখাকে আমরা জি পর্যন্ত বর্ধিত করি। এখন হচ্ছে একটু প্রমাণের বিষয়, ঠিক আছে? এই যে জি পর্যন্ত বর্ধিত করছো, এই ডি এর সমান করে কাইটা নাও। তোমার যে ডিফারেন্স ডি আছে, এই ডি এর সমান করে কাইটা নিলা। মনে করো যে তুমি ডি অংশ কাটছো, বিডি অংশ কাটলা। এই যে জি ছিল, সিজি থেকে তুমি ডি এর সমান করে কেটে নিলা সিডি অংশ। ওকে, ফাইন। এখন তোমার কাজ হচ্ছে, ভালো করে খেয়াল করবা, এখন তোমার কাজ হচ্ছে বি এবং ডি যোগ করা। বি এবং ডি যোগ করা। যোগ করার পর এইখানে যে কোণটা আছে, এইখানে যে কোণটা আছে, সেম কোণটা তুমি এখানে আঁকে ফেলবা। এইখানে কোণটা সেম টু সেম তুমি এখানে এঁকে ফেলবা। সরি, এখানে না, ভুল বলছি, একটু দাঁড়াও। কোণটা এইখান থেকে আঁকবা, এই বাহুর সাথে আঁকবা। আঁকলে মনে করো যে তারা এইভাবে ছেদ করবে, তারা এই যে এইভাবে ছেদ করবে। যদি আঁকো এইভাবে ছেদ করবে এই কোণটা। মনে রাখবা এখানে একটা শর্টকাট আছে, এইখানে ছেদ করলো। তাহলে আমি শর্টকাটটা বলতেছি এবং প্রসেস কনস গুলো তোমাদের শিখিয়ে দিচ্ছি। মনে করি তারা এ বিন্দুতে ছেদ করে, এই এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। এই এ, এই বি আর এই সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। স্যার কেমনে হইলো? প্রশ্ন হচ্ছে স্যার কেমনে হইলো? দেখো, কেমনে হইলো যাওয়ার আগে এই কোণ আর এই কোণ কি সমান নাকি বলো? সমান না? জি স্যার, এই দুটো কোণ সমান। সমান মানে কি? এই পুরা বাহু আর এই পুরা বাহু কি সমান? এই দুটা বাহু সমান। আচ্ছা, যদি সমান হয় তাহলে আমরা আরেকটা কি বলতে পারি? এই যে এখানে যে মানটা আছে, এটা তো একটা ভূমি দেয়া আছে, আর এটা তো অর্ধেক দেয়া আছে, আর বাকি অর্ধেকটা কোথায় আছে? ডিফারেন্সটা তো দেয়া ছিল এখানে, এইখানে দেয়া আছে বাকি ডিফারেন্সটা। তার মানে এই বাহুর থেকে যদি আমি এতটুকু অংশ বাদ দেই, তোমার মেইনলি আমি প্রমাণটা লিখি যে তোমার এ বি আর কি সমান ছিল? এফ এডি, এ বি আর এডি সমান। তো এটাকে আমি লিখতে পারি কি? এসি প্লাস সিডি। কি লিখতে পারি? এসি প্লাস সিডি। এসি প্লাস সিডি লিখতে পারি। তো সিডি তো ছিল বিয়োগফল, তার মানে আমি কি লিখতে পারি না যে এ বি মাইনাস সিডি ইকুয়ালস টু কত? এ বি মাইনাস সিডি ইকুয়ালস টু কত স্যার? এসি। শেষ। এটাই তো, দুইটা বাহুর অন্তর দেওয়া ছিল, তার মানে এইটা 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 ই উদ্দিষ্ট ত্রিভুজ। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার ডিবিএফ কিভাবে দেখাবো? ডিবিএফ, এখানে ডিবিএফ কোনটা আমি বলতেছি, আমি আবার একটু রিপিট করতে, সবাই একটু ভালো করে দেখবা, মনে রাখবা এই ডি এর মানটা যত বড়র দিকে নিবা, মানে একটু ওই এর থেকে তো অবশ্যই ছোট নিবা, এর থেকে ছোট নিয়ে যতটুকু বড় রাখা যায়, কারণ এই কোণটা যত কোনাকুনি হবে এই বাহুটা তত দ্রুত মিলবে। আর তুমি এই কোণটা যত ছোট নিবা তত এদিকে মিশে যাবে এবং তোমার চিত্রটা আরো দূরে সরে যাবে, দেখবে চিত্র এরকম হয়ে যেতেছে। ঠিক আছে? তাই এই ডিফারেন্স ডি নেওয়ার ক্ষেত্রে তোমাদের সতর্ক থাকা লাগবে, ডিফারেন্স ডি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে। তো ফুল প্রসেসটা আমি একটু আবার বলতেছি, তোমরা আবার একটু মনোযোগ দিয়ে দেখবা। সবাই লেখাজোকা বন্ধ করে আমার সাথে সাথে একটু দেখো, আমি তোমাদের ফুল জিনিসটা বলতেছি আবার। হ্যাঁ, যে কোনো রশ্মি বিই নেই, আমি আবার একটা অন্য কালার দিয়ে নিয়ে নিই, তোমাদের সাথে সাথে আবার আমি আঁকি, তোমাদের আবার এঁকে দিই। যে কোনো একটা রশ্মি কি নেই? বিই নেই। বিই রশ্মি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। সি বিন্দুতে বি সি এফ,
BCF সমান কোণ x আঁকি, BCF সমান কোণ x আঁকি। ওকে, FC রেখাকে, এই যে আমাদের FC রেখা আছে, এই FC রেখাকে D পর্যন্ত বর্ধিত, G পর্যন্ত বর্ধিত করি। FC রেখাকে G পর্যন্ত, এই যে G আছে G পর্যন্ত বর্ধিত করি, করলাম। এই যে আমার CG রেখা আছে, CG রেখা থেকে D এর সমান করে CD অংশ কাটি, এই যে এতটুকু অংশ কাটলাম। কাটার পর BD যোগ করলাম, BD যোগ করলাম। BD যোগ করলে কি হয়, এই কোণটা উৎপন্ন হয়। এখন আমি সমবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের টেকনিকে এই কোণটা সমান সমান এখানে আঁকা দিব। তাহলে কি হবে, এই বাহু আর এই বাহু পুরাটা বাহু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তার মানে এতটুকু অংশ যদি বাদ দিয়ে দাও সেটা বিয়োগফলের ভিতর পড়ে যাবে। দ্যাটস ইট। এত সোজা প্রশ্ন ছিল, আশা করি সবাই বুঝছো। যদি না বুঝো প্রশ্ন করো। এবং এরই সাথে সাথে তোমাদের 7.2 সমাপ্ত, আর 7.1 সমাপ্ত, এবং 7.2 আমি আগেই শেষ করে দিচ্ছি। তার মানে তোমাদের হোমওয়ার্কস থাকবে, বর্ধ বাচ্চাদের কি থাকবে, স্যার 7.1 7.2, দ্যাটস মিন টোটাল 7 নাম্বার চ্যাপ্টার তোমাদের সলভড। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী পর্বগুলোতে দেখা হবে।